চাঁদপুর গ্রামে রাহুল নামের একটা ছেলে, তার মা কাঞ্চনা দেবী। তার ছোট ভাই রাহুল আপনি একসাথে থাকতো। তার বাবা মারা গেল 10 বছর হয়ে গেল। এখন তার সংসার একটা ছোট চায়ের দোকান থেকে চলে। মা, আমি কাজে যাচ্ছি। কিছু টাকা দিয়ে যা, যাতে দুপুরের খানাটা বানাতে পারি। ঘরে কোন কিছুই নাই। আরে মা, টাকা তো নাই। এখন গিয়ে দোকানে চা বিক্রি করলে কিছু টাকা তো আসবে। তো আমরা দুপুরে কি খাবো? আমার কেন জিজ্ঞেস করিস রে? তুই এত 18 বছর হয়ে গেছিস, কোন না কোনো কাজ করো, কিছু টাকা ঘরে নিয়ে আসো, যাতে সংসারের কাজে লাগে। চেঁচাচ্ছ কেন ভাইয়া? হ্যাঁ বাবু, এখন থেকে ও কাজ করবে, তুই রাগিস না। হ্যাঁ মা, তাকে বুঝাও, না হলে অনেক কষ্ট হয়ে যাবে। শুধু শুধু বসে বসে খাইলে জীবন চলবে না। এই কথা বলে ও রেগে চায়ের দোকানের দিকে গেল আর ওখানে গিয়ে বসলো। হে ভগবান, আজ আপনি দয়া করে ভালো টাকা কামিয়ে দাও, না হলে আমার ঘরের চুলা জ্বলবে না। প্লিজ ভগবান। রাহুল তার দোকান সুন্দর করে সাজাতেও পারল না, তার আগে জমিদার এসে দোকানে হাজির। আরে জমিদার সাহেব, কেন আমার দোকানের দিকে আসছে? আরে আরে, আসেন আসেন জমিদার বাবু, আমি আপনার জন্য স্পেশাল চা বানিয়ে দিচ্ছি। আরে ওই, তোর স্পেশাল চা খেতে আসিনি আমি, আমার টাকা নিতে এসেছি, যো তুই উধার নিয়ে রেখেছিস বছরের পর বছর। জি জমিদার বাবু, আমি দিয়ে দিব আপনার টাকা। আজকাল অনেক সমস্যার মধ্যে আছি। দোকানের মধ্যে বেচা কিনা নাই, তার উপরে জিনিসের দাম অনেক বেশি। আপনি তো সবকিছুই জানেন। আরে ওই, আমি কি বলি শুন, কাহিনী শুনাস না আমারে? তোরে এমনেও 2 বার সময় আগে দিয়েছি, এখন চুপচাপ এটা বল, তুই নিজে থেকে দোকান ছাড়বি নাকি আমার লোক দিয়ে তোকে পিটাবো? না না মালিক, এমন করবেন না, আমি আপনার টাকা শোধ করে। তোমরা কি আমার মুখ দেখছো? তাকে পিটিয়ে তার দোকানের সব সমান দখল করে নাও। ও কাঁদতে কাঁদতে ঘরের দিকে যাচ্ছে যে কেউ দেখে বলতে পারবে যে ওর মনে অনেক দুঃখ। ঘরে যাবার পর ওর মা ভাই দেখে ভয় পেয়ে গেল। কি হলো বাবা তোর? মুখটা কেমন করে রাখছিস কেন, আর কাঁদছিস কেন? বলো বাবা। কি হয়েছে ভাইয়া, আমাকে বলো না, কথা বলছো না কেন? মা আজ আমাদের চায়ের দোকানে চলে গেল। জমিদার তার লোক দিয়ে সব শেষ করে দিল। মা আমাদের কাছে না দোকান আছে, না কোনো ছায়া। এই কথা শুনে কাঞ্চনা দেবী রাহুলের ভাইয়ের যে যেন পায়ের নিচে মাটি নেই। হে ভগবান, এবার আমরা কি করব, কি খাবো? দাদা, এবার আমরা 2 বেলা খাবারও খেতে পারবো না। তো আর কি, আমি তো শুধু এই কাজে জানি, চা বানাতে আর চা বিক্রি করতে। আর কি কাম করব বল? কিছু সময় সবাই স্থির হয়ে রইল। তারপরে রাহুলের মা বলল, বেটা, তোদের বাবা যে সময় মারা যায় তোদের জন্য জমিটা রেখে যায়। যদিও জমিটা অনেক বছর চাষ হয় না, তারপরও ওখানে তোকে অনেক পরিশ্রম করতে হবে। আরে মা, ও ক্ষেত, ও শুকনা জমিতে থেকে কি চাষ হবে? ওখানে তো ঘাসও হয় না। যারা চেষ্টা করে তারা কখনো হারে না। আজ না হলে ও একদিন না একদিন ও জমিন সোনার জমিন হবে। আমরা যদি এভাবে হাত গুছিয়ে বসে থাকি, প্যারে ক্ষুধায় মরে যাব। আর হ্যাঁ দাদা, মা ঠিক কথাই বলল। চলো আমরা জমিনে পরিশ্রম করে দেখি। আরে ভাই, ও জমিতে চাষ করতে গেলে বীজ আর সার লাগবে, ওই গুলি কোথায় থেকে আনবো? কাঞ্চনা দেবী তার ঘরের তাং থেকে মঙ্গলসূত্র বের করে দিল আর বলল, এটা বন্ধক রেখে জমির কাজ শুরু করো। আরে না মা, এটা কি করে হয়? এটা তো বাবার শেষ স্মৃতি। বেটা, এখন যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবাও এটা করত। আমি এটা বিক্রি করবার জন্য বলছি না, এটা বন্ধক রাখার জন্য বলছি। যখন পয়সা হবে তখন এটা নিয়ে আসো। অনেক জোরাজুরি কান্নাকাটির পরে দুজন ছেলে শেষ পর্যন্ত রাজি হলো। পরের দিন সকালে মঙ্গলসূত্র বন্ধক দিয়ে পয়সা নিল। শোন ভাই, এবারে ওই জমিতে ফসল হবে না হবে এটা আমাদের পরিশ্রমের উপর। হ্যাঁ দাদা,
ওই জমিতে আমাদের চাষ করতে হবে। দুনো ভাইনে সিদ্ধান্ত করলো যে তারা সব রকমের সবজি করবে, দিন হোক বা রাত হোক, কাদের পরিশ্রম রোদ হোক বা বৃষ্টি হোক, তাদের কাজ বন্ধ নেই, তাদের পরিশ্রমের কমতি নেই। দেখ ভাই, সবজির গাছগুলো খুবই বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় আমাদের দিন এবার পাল্টে যাবে। হ্যাঁ দাদা, আমার কাছেও লাগে জমি। ও আমাদের দুঃখ বুঝলো যে দাদা। সত্যি সত্যি কয়েক মাসের মধ্যে তাদের সবজি অনেক বৃদ্ধি পেল। বড় ভাই বাজারে সবজি বিক্রি শুরু করলো, ফাঁকা সময়ে মাঠে কাজ করত, অন্যের কাছ থেকে ভাড়াতে জমিন নিল, চাষ আরো অনেক বেশি করে শুরু করলো। কয়েকদিনের মধ্যে তাদের দিন পাল্টে গেল। তার মার মঙ্গলসূত্র ফিরিয়ে এনে দিল। তার মা এখন অনেক খুশি। ধীরে ধীরে তারা অনেক বড়লোক হয়ে গেল। রাহুল এখন গ্রামের প্রধান। যে তাকে অপমান করে পিটিয়ে দোকান থেকে বের করলো, তারপর তুই প্রতিশোধ নিয়ে তাকে গ্রাম ছাড়া করলো এবং গ্রামকে মুক্ত করলো। গ্রামের সবাই অনেক খুশি। এখান থেকে শিক্ষা ক্ষমতার ওভার ব্যবহার করতে নেই। আমাকে চিনতে পেরেছো? আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার। দেখি তোমাদের মধ্যে কে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। এই লেখাটাকে টাচ করলে আমি বলতে পারবো